নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি হলো যে এমএস এক্সেল থেকে কিভাবে আমরা আমাদের নিজেদের বয়সটা নির্ণয় করতে পারবো। তো খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা আমাদের নিজেদের বয়সটাকে নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, আমাদেরকে এমএস এই বয়স নির্ণয়টা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমএস এক্সেলে যেতে হবে। তো আমি এমএস এক্সেলটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি এমএস এক্সেলটিকে ওপেন করে নেওয়ার পর কিছু ফরম্যাট আমাদেরকে লিখে নিতে হবে। তো যার নামে আমি বের করব, যে যার মানে নামটা দিয়ে আমি তার বছরটাকে নির্ণয় করব, তার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি তার নামটা দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এরপর তার ডেট অফ বার্থ। তাহলে ডি আমি লিখে দিচ্ছি, তাহলে ডি ডট ও ডট বি, তাহলে ডেট অফ বার্থ। তো তারপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো ইয়ার দিতে হবে। তাহলে ইয়ার দিয়ে দিচ্ছি। তো ইয়ার দেওয়ার পর মান্থ, তো মান্থ আমি দিয়ে দিচ্ছি। তারপর আমাকে ডে। তো এইটা হচ্ছে ফরম্যাট। তো এরপর যে কাজটি করতে হবে সেটি হলো নেম। তো নাম আমাকে দিয়ে দিতে হবে, যে কোনো নাম। তো আমি একটা নাম দিয়ে দিলাম, র্যান্ডম একটা নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আমি একসঙ্গে একজনের বের করবো না, আমি একসঙ্গে বেশ কিছু জনের বের করব। তো তারপরে দিয়ে দিচ্ছি একটা নাম, আরো একটা নাম দিয়ে দিচ্ছি। তো আরো একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি কিছু নাম দিয়ে দিয়েছি। এরপর আমি কি করব? এরপর আমি যে কাজটি করবো সেটি হলো তাদের বয়সগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তো তাদের ডেট অফ বার্থ গুলোকে আমি দিয়ে দেবো। তো প্রথম আমাকে এইখানে একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে প্রথম আমাদেরকে কি দিতে হবে? তো প্রথম আমাদেরকে মাসটা দিতে হবে এখানে। তো আমি একজনের মাস দিয়ে দিচ্ছি, তারপরে দিন দিতে হবে, তারপরে বছর দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে একজনের বের করে নেব। একজনের বের করার পর আমি বাকিগুলোকে শুধুমাত্র একটি স্ক্রল করে দেবো, তো নেমে যাবে। তো প্রথমটা আমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এরপর আমাকে বছরটাকে বের করার জন্য আমাকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে দিতে হবে এই যে বছরের ঘরে এসে আমাদেরকে বছরের ঘরটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সমান চিহ্ন দিতে হবে। তো তারপর দিতে হবে DATEDIF, এটা আমাদেরকে লিখে দিতে হবে। তো DATEDIF লিখে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে একটা বন্ধনী, প্রথম বন্ধনী দিয়ে দিতে হবে। তো আমি প্রথম বন্ধনী দিয়ে দিয়েছি। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো এই যে ডেট অফ বার্থের ঘরে আসতে হবে, দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে B2 আমাদের কাছে নীল কালারে চলে এসেছে। তো আসার পর আমাদেরকে তারপরে B2 এর পাশে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর সিম্পলি আমাদেরকে নাও দিতে হবে। তো নাও দেওয়ার পর আমাদেরকে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এবং দেওয়ার পর একটা কমা দিতে হবে। কমাটা দেওয়ার পর আমাদেরকে শিফট ধরে ডাবল কোটেজ দিতে হবে। কোটেজ দেওয়ার পর আমরা কি নির্ণয় করছি? বছর। তাহলে ওয়াইটা দিতে হবে। ওয়াই দেওয়ার পর আবার আমাদেরকে একটা ডাবল কোটেজ দেওয়ার পর আবার আমাদেরকে কি করতে হবে? বন্ধনী ক্লোজ করতে হবে এবং এন্টার দিয়ে দিতে হবে। তো এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে কিন্তু তার বছর হচ্ছে 23। তো বছরটা আমরা বের করে নিয়েছি। এরপর মাসটা বের করব। তো মাসটা ঠিক একই পদ্ধতিতে বের করব। সমান চিহ্ন দেব, তারপর DATEDIF দিয়ে দিয়েছি এবং প্রথম বন্ধনী দেওয়ার পর আমাকে কি করতে হবে? আবার আমাদেরকে ডেট অফ বার্থে আসতে হবে। আসার পর আমাদেরকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদেরকে আবারও যে কাজটি করতে হবে সেটি হলো নাও লিখতে হবে। তো লেখার পর আমাদেরকে কি করতে হবে? প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা কমা দিতে হবে। তো দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা কি বের করব? মান্থ বের করব। তো মান্থ বের করার জন্য আমাদেরকে একটা যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে একটা ডাবল কোটেজ দিতে হবে এবং YM লিখে আবারও ডাবল কোটেজ পর একটা বন্ধনী শেষ করে এন্টার দিতে হবে। তো এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মাসটা চলে এসেছে। এরপর যে কাজটি করতে হবে সেটা আবার আমাদের সমান চিহ্ন দিতে হবে। তারপরে আবার একই পদ্ধতিতে আমাদেরকে লিখে নিতে হবে যে ডেটিভটা, তারপরে দিতে হবে কি আমাদেরকে? তারপর আমাদেরকে আবারও সমান প্রথম বন্ধনী দেওয়ার পর আবার ডেট অফ বার্থে আসতে হবে। আসার পর একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে কমা দিয়ে দিয়েছি। তারপর আমাদেরকে আবার নাও লিখে দিতে হবে। নাও লেখার পর প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হলো আমাদেরকে আবার ডাবল কোটেজ দিয়ে এম দিতে হবে এবং ডি দিতে হবে, দিয়ে ডাবল কোটেজ বন্ধনী এন্টার।
তো আমি একজনের ফরম্যাটটাকে ইউজ করেছি। এরপর বাকিগুলোকে আমি কিভাবে বের করব, বাকিগুলোকে শুধুমাত্র আমি এখানে বছরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে প্লাস চিহ্ন যেটা রয়েছে, আমার যেটাকে মাউস পয়েন্ট বলছি, সেটা প্লাস চিহ্ন রয়েছে, সেটাকে এই যে কোণে নিয়ে আসবো এবং নিয়ে আসার পর ছোট্ট মতো কালো যে অপশনটা হয়ে গেছে ওটাকে ধরে শুধুমাত্র স্ক্রল করে দেবো। সরি, আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে তাদের বছরগুলোকে লিখতে হবে, মানে তাদের জন্ম ডেট অফ বার্থ গুলোকে লিখতে হবে, তারপর আমাকে স্ক্রল করতে হবে। তো আমি কি করব, তো আমি এখানে তাদের আগে ডেট অফ বার্থটা লিখে নিচ্ছি। তো প্রথমে আমি কি দেবো, মাস দেবো। তো মাসটা দিয়ে দিচ্ছি। এরপর কি দেবো, দিন দেবো। তো দিন দিয়ে দিচ্ছি। এরপর আমি কি করব, এরপর আমি বছরটা দিয়ে দিয়েছি। তো একই পদ্ধতি সবারই ডেট অফ বার্থটা আমি লিখে নিচ্ছি। তো সবার ডেট অফ বার্থটা আমি লিখে নিচ্ছি। তো আমি ডেট অফ বার্থ গুলো আগে লিখে নিচ্ছি। তো লেখার পর আমি এই যে বছর আছে সেই জায়গায় চলে আসবো। আসার পর শুধুমাত্র এই জায়গায় প্লাস চিহ্নটাকে করে স্ক্রল করে দেবো। স্ক্রল করে দিলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ডেট অফ বার্থ গুলো অটোমেটিকলি সবগুলো বসে যাচ্ছে। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা আমাদের নিজেদের ডেট অফ বার্থ বা অন্যজনের ডেট অফ বার্থ খুবই দ্রুত গতিতে এবং খুব সহজ পদ্ধতিতে বের করে নিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রেখে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।